আগের ক্লাসে তোমাদের আমি দেখিয়েছি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কিভাবে রূপান্তর করতে হয়। তো আজকে তোমাদের ওই একইভাবে অপোজিট যে পদ্ধতি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কিভাবে তোমরা রূপান্তর করবে নাম্বার সিস্টেমের, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটা আমি সহজে করে দেখানোর একটা প্রচেষ্টা করছি, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এখান থেকে হেল্প পাবে কিভাবে তোমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এই সংখ্যাগুলোকে তোমরা রূপান্তর করবে। তো দেখো বোর্ডের দিকে, এখানে একটা অঙ্ক আমি আগে থেকেই দিয়ে রেখেছি। তো এটাকে আমি কি করব, হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমি আগে লিখে নেব এবং এদের কি করব, প্লেস ভ্যালু দিয়ে দেবো 0, 1, 2। তোমরা আগেই জানো যে হেক্সাডেসিমেল সংখ্যায় কেবলমাত্র 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয় এবং তার সাথে কিছু ক্যারেক্টার যেরকম A, B, C, D, E, F এই পর্যন্ত ব্যবহার করা হয়। তো এখানে আমরা এই প্লেস ভ্যালু দিয়ে দিলাম। এবার কি করব না 1 × 16⁻² করব, প্লাস 6 × 16⁻1 করব, প্লাস A × 16⁻0 করব। তো এখানে বলে রাখা ভালো, আমরা A মানে এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 10। পরের স্টেপে আমরা সেটা করেই দেখাবো। তো এখানে আমরা কি করছি, 16² মানে 16 16 256, তোমরা সবাই জানো 256-র সাথে 1 গুণ করলে 256ই হবে। আবার 16⁻1 মানে 16, 16 1 16, 16 6 96 হবে। এরপরে এ মানে হচ্ছে কি 10, এর জায়গায় আমি 10 বসালাম, আর 16⁻0 মানে 1। তোমরা অলরেডি জানো something⁻0 মানে 1, সেহেতু আমরা কি লিখতে পারি 16⁻0 সমান 1, এটা আমরা লিখতে পারি। এরপর কি করব 256 প্লাস 96 প্লাস 10, এই তিনটে ডিজিটকে আমরা যোগ করব। তোমরা দেখো যোগ করলে আমরা কি পাই, 6 6 12, 12 2, হাতে 1, 9 1 10, 10 5 15, 5 হাতে 1 3, 352। ডেসিমেলে কনভার্ট করলে 16A, এই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা কি পাই না 352 এই সংখ্যাটি পাই। তাহলে অঙ্কটা হয়ে যাওয়ার পর আমরা কিভাবে লিখব, 16A 16 সমান 3 5 2 10। এই 16A এই হেক্সাডেসিমেল নাম্বারের ইকুইভ্যালেন্ট ডেসিমেল সংখ্যা হলো কি 352 মানে 352। তাহলে আবারও একবার বলে দিই, আমরা হেক্সাডেসিমেল সংখ্যাটাকে লিখে নেব খাতায়। লেখার পর আমরা কি করব, তাদের স্থানীয় মান যেটা এখানে প্লেস ভ্যালু যেটাকে বলা হয়, আমরা কি করব 0 1 2 এইভাবে করে নেবো। এরপরে যদি আরও সংখ্যা থাকে সো অন, পরপর সেইভাবে আমরা বসিয়ে নেব। তো আমাদের এখানে অঙ্কে কী ছিল, প্রথমে 1, সেই জন্য 1, আর এর প্লেস ভ্যালু কী ছিল না 2। এবার এই যে হেক্সাডেসিমেল সংখ্যার বেস 16 হওয়ার জন্য আমরা 16-এর মাথায় ওই প্লেস ভ্যালুটাকে দিয়ে দিলাম পাওয়ারে, প্লাস 6 বসালাম, তারপর 16⁻1, কারণ প্লেস ভ্যালু হচ্ছে 1 আর হেক্সাডেসিমেল সংখ্যার বেস হচ্ছে 16, তাই এখানে কি করে দিলাম 16⁻1, আর A × 16⁻0 করলাম, কারণ এর প্লেস ভ্যালু হচ্ছে 0। পরবর্তীতে আমরা A সমান 10 বসাবো, কারণ হেক্সাডেসিমেলে A সমান হচ্ছে 10। এই ক্যারেক্টারটাকে আমরা 10 দিয়ে রিপ্লেস করি, 10 দিয়ে রিপ্লেস করলাম, তার সাথে 16⁻0 মানে 1 গুণ হলো। তাহলে এখানে আমরা কি পেলাম, 16² মানে 256, 256কে 1-এর সাথে মাল্টিপ্লাই করলে 256 হয়। 16⁻1 মানে 16, 16 6 কত হবে 96 হবে। আর এখানে A মানে 10, 16⁻0 মানে 1, তাহলে 10 × 10। এবার 256, 96 আর 10 এই তিনটে সংখ্যাকে যোগ করলে আমরা কত পাই, 352 পাই। 6 6 12 আর 0, তাহলে 12 2, হাতে রইল 1, 9 1 10, 10 5 15, 5 হাতে রইল 1, 2 আর 1 3, তাহলে আমরা কত পেলাম 252। তাহলে 16A এই যে হেক্সাডেসিমেল সংখ্যাটি, এটাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করলে আমরা 352 পাই। তাই সেটা করে দেখালাম এবং আশা করি তোমরাও বুঝতে পেরেছো। তোমরা ঠিক এইভাবে তোমাদের এক্সারসাইজ বুক থেকে অঙ্কগুলো হেক্সাডেসিমেলে তুলবে এবং এই পদ্ধতি ফলো করে তোমরা করতে থাকবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না।
এরপরে যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল টু ডেসিমেল, দশমিক যদি ফ্র্যাকশানে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। আগেরবারের যে অঙ্কটা করলাম সেটা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের পূর্ণ সংখ্যা নিয়ে আমি করেছি, কিন্তু এবারে যেটা করব তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমি একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিয়েছি যেখানে BCD দশমিক AB আছে, এখানে কোনো আমি ডিজিট ব্যবহার করিনি। তোমরা সকলেই জানো যে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডিজিট, তারপরে হচ্ছে ABCDEF। A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 আর E মানে 15। এইটুকু তোমরা সবাই জেনে গেছো বা আগের ক্লাসগুলোতে আমি এগুলো প্রত্যেকটাই ব্যাখ্যা করে গেছি। তো এক্ষেত্রে দেখো আমি যে সংখ্যাটি নিয়েছি BCD দশমিক AB, তো এক্ষেত্রে আমি প্লেস ভ্যালু কিভাবে ওদের অ্যাসাইন করেছি তোমরা একটু লক্ষ্য করো। এই পোর্শন থেকে আমি কি বসিয়েছি 0 1 2 বসিয়েছি, আর দশমিকের পরের অংশে আমি কি বসিয়েছি -1 -2। এই প্লেস ভ্যালুকে ফলো করে আমি কি করব, অঙ্কটাকে করব। দেখো আমি ফার্স্ট লাইনে কি লিখছি না B ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস C ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস D ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস A ইন্টু 16 টু দি পাওয়ার -1 এবং B ইন্টু 16 টু দি পাওয়ার -2। এইটুকু আমি লিখলাম এবং তোমরাও আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমি B মানে আমি আগেই বলে দিয়েছি 11, তাহলে 11 ইন্টু 16 স্কোয়ার প্লাস C মানে হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1। এরপরে আসছে D মানে হচ্ছে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস A মানে হচ্ছে 10 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস B মানে হচ্ছে 11 ইন্টু 16 টু দি পাওয়ার -2। এবার লক্ষ্য করো কি করব, 11 ইন্টু 16 স্কোয়ার মানে 256, এটাকে আমি গুণ করব, প্লাস 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0, আর এদিকের জিনিসগুলোকে আমি কি করব না 10 ইন্টু 1/16 প্লাস 11 ইন্টু 1/16 স্কোয়ার। এই জিনিসটা দাঁড়ায়, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবারও লক্ষ্য করো 11 ইন্টু 16 টু দি পাওয়ার 2 মানে 16 স্কোয়ার মানে 256, তাই এখানে 256 লেখা হয়েছে। তারপরে C মানে অলরেডি আমি বলেছি 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1, D মানে হচ্ছে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0 অ্যাকর্ডিং টু দ্য প্লেস ভ্যালু এটা করা হয়েছে। এরপরে A মানে হচ্ছে 10 ইন্টু 16 টু দি পাওয়ার -1 মানে ইনভার্স, মানে ওটা কি হবে 1/16 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। 1/16 টু দি পাওয়ার 1 মানে 1/16 বা 1/16 প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার -1 মানে 1/16 স্কোয়ার। হ্যাঁ, এবারে তোমরা দেখো যে পরের স্টেপে আমি কি করতে হবে, 256 সাথে 11কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে পেয়ে যাব 2816। আবার 16 টু দি পাওয়ার 1 মানে 16 বা 16, 16কে 12 সাথে গুণ করলে কি পাওয়া যাবে 192। এটা তোমরা খাতায় গুণ করে দেখে নেবে। 16 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 13 ইন্টু 1 মানে 13। এবার যেটা হবে 10/16 মানে আমরা ভাগ করে পাবো 0.625। 10/16 এইটাকে আমরা ভাগ করলে কি পাবো 0.625। এরপরে আসছে 11/16 স্কোয়ার মানে 11/256। 11/256 এই 11/256 করলে আমরা 0.042 এই ডিজিটটা পাবো। আমরা দশমিকের পরে 3 ঘর করে নিয়েছি, 0.042 পাবো। এবার কি করতে হবে, এই তিনটাকে আমাদের যোগ করতে হবে। তোমরা সবাই লক্ষ্য করে দেখেছো 11 এর সাথে 256 মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো 2816। ঠিক সেমভাবে 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16 সাথে 12কে গুণ করলে আমরা কি পাবো 192 পাবো। আবার 16 টু দি পাওয়ার 0 মানে 1 এর সাথে 13 গুণ করলে 13 পাবো। এবার এখানে 10/16 আমরা ভাগ করলে কি পাবো 0.625 প্লাস এখানে কি পাবো 11 ইন্টু 1/16 মানে
16 স্কোয়ার মানে 11/256, তার মানে 11/256 এখানে আমি করে দেখালাম। 11/256কে যদি তোমরা ভাগ করে দেখো তাহলে 0.042 পাবো। এবার যেটা কাজ হচ্ছে আমাদের এই সব কটা ডিজিটকে যোগ করে দিতে হবে। এই সব কটা ডিজিটকে যোগ করলে, এই সব কটা ডিজিটকে আমরা যোগ করে কি পাবো তোমরা একটু দেখো। 2816.000, তারপর 192.000, তারপরে আমরা পাবো 0.625, তারপরে পাবো 0.042। এই চারটে ডিজিটকে, এই পাঁচটা ডিজিটকে আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে 5 আর 2 কত হবে 7, 4 আর 2 হচ্ছে 6, এখানে হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, 9 একে 10-এর 0 হাতে 1, 8 1 9 1 10-এর 0 হাতে 1, 2 1 3। তাহলে কি পাবো 3008.667, এইটা হবে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার। এবার তাহলে দেখো আমরা পাঁচটা সংখ্যাকে যোগ করে কি পেলাম 3008.667। তাহলে এটা কি হলো, এই যে ইকুইভ্যালেন্ট BCD.AB, এই হেক্সাডেসিমেল যে নাম্বারটা আমি নিয়েছিলাম তার ইকুইভ্যালেন্ট ডেসিমেল সংখ্যা আমি এখানে পেলাম। তাহলে এখানে আমরা খাতায় কিভাবে লিখবো তোমরা একটু দেখে নাও। আবারও কি করব, BCD.AB 16 ইকুয়াল টু কি লিখবো 3008.667 10। আশা করি আমার দেখানো পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো এবং এই পদ্ধতি ফলো করে তোমরা আগামী দিনে অঙ্কগুলো করবে। এক্সারসাইজে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের করতে অনেক সুবিধে হবে এই নিয়মটা ফলো করলে। আর যদি কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি এবং তার অনুপ্রেরণা পাই, যেটা তোমাদের পরে অনেক কাজে লাগবে।